আমাদের বাড়িতে ভালো একখানা জিনিস এনেছে, যেটার অপেক্ষা আমরা করছিলাম। এই যে বিরিয়ানির হান্ডা। আমাদের বাড়িতে গেস্ট তোমারটা ভাজতে গিয়ে দুটো পুড়ে গেল। জানি, ঠিক আছে বলবে তুমি, ব্যাস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে বুধবার, তো এখন প্রায় বাজে হচ্ছে 9:30 মতো। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে স্টার্ট করি। তোমাদের সাথে ছোট একটা নিউজ শেয়ার করব। আগামী 26 তারিখ আমি যাচ্ছি হচ্ছে আমার বড় মাসির বাড়ি। বড় মাসি মানে হচ্ছে লাকির মা, মানে মামুনি বলি আমি যাকে। তোমরা ব্লগে কিছু কিছু বার হয়তো দেখেছো, মানে কয়েকবার হয়তো দেখেছো। আমার বিয়ের পরে একবারও মামুনির বাড়ি যাওয়া হয়নি। মামুনি প্রায়শই ফোন করে বলে যে তুই প্লিজ আয়, মেশো বলে, ভাই বলে। তো ভাই এবার বেশি রাগ করেছে যে আমরা যদি না যাই তাহলে ও আমার সাথে নাকি আর কথাই বলবে না। তো ফাইনাল করেছে ওখানে ওই দিন, ওই সময় যেহেতু পরপর শুক্র শনি রবি থাকছে, ছুটি পড়ছে, তো ওইটাই ভালো সময়। শনিবারকে নিয়ে প্রথমবার আমি যাচ্ছি আমার বড় মাসির বাড়ি। তো তোমরা কে কে ত্রিবেণীর আছো বা আশেপাশে আছো, তোমরা অনেক সময় আমাকে এটা বলো যে বনেদি তুমি আসো, আগে থেকে আপডেট দাও না, তোমার সাথে দেখা করবো, দেখা হয় না। তো আমি বলে রাখলাম, যদি কেউ আশেপাশে থাকো তাহলে বলো, দেখা করবো। আর বাবা খাবে মুড়ি। তো এখানে সবকটা হয়েই গেছে, আমার লাস্ট হচ্ছে। আজকে শসা ছিল না, তাই গাজর আর পেঁয়াজটাকে আমি একটু করে ভেজে নিয়েছিলাম। ক্যাপসিকামও নেই, অন্যদিন থাকলে সবকটাই একটু ভেজে নিই, ভেজে তারপর করে দিই। আজকে নেই, এই দিয়েই কাচ্চা নিয়ে এই নাও তোমার মুড়ি আর প্যারা। ভালো খাবার বাবার। আমার দিদিও চলে এসছে। আজকে কি হবে? লাউ চিংড়ি আর মাছ তুলে ধরে দাঁড়িয়ে গেল। এই দেখো আরেকজন বাজারে যাবে বলে রেডি হচ্ছে। না না, ভাল লাগছে দেখতে, ভাল লাগছে। এটা আমি, হ্যাঁ ভালো করেছো, এটা আমি একবার কিনেছিলাম। এটা আরেকটা আছে না তোমার কাছে? মাকে দিয়ে দিয়েছি, তুমি এই দুটো পড়ো। ঘুরতে টুরতে গেলে মা পড়ে। হ্যাঁ এটা অনেক বেটার। ওটাই ভালো। ঠিক আছে, আচ্ছা খুলবো না, দেখে নেবো। তোমরা এলেও খুলবো না, বলতে যাচ্ছিলাম কথাটা। দেখে নেবো, তোমরা এলেও বড় না, বাইরে ঠান্ডা আছে। ঠান্ডা আছে দেখে তো পড়লাম, বস্তা এটা ভীষণ মোটা। তোরা কোথায় জানো, নর্থ সিকিম থেকে এনেছিস না? ওইখানকারের জন্যই ঠিক না। এটা নর্থ সিকিম থেকে আনি, এটা বোলপুর থেকে এনেছিলাম। ওই বোলপুরের ঠান্ডাতেই ঠিক। এটা বোলপুর থেকে এনেছিলাম। হ্যাঁ ঠিক আছে। ব্যাগ বুক নিলাম না কিন্তু, না বলছি এটা খোলা হয়েছে ছাড়ো। মা বাবাও বেরোলো একটু বাজারে, আর এখন প্রায় 1:30 মতো বাজে। আজকে খেতে একটু দেরি হবে, সবারই মোটামুটি এগরোল খেয়ে পেট একদম ভর্তি। আর আমি ভাবছি কি করব না, আমার ওয়ার্ড্রপটা আজকে একটু গুছাবো। প্রচন্ড খারাপ অবস্থা, মানে একটা বার করতে গিয়ে আরেকটা বেরিয়ে গেছে। তাড়াতাড়ি সময় এরকম করে গুজে ভরে দিয়েছি। আমি দেখাচ্ছি, প্লিজ তোমরা আমাকে কিছু বলো না, আমি দেখাচ্ছি তোমাদেরকে কিরকম খারাপ অবস্থা। এই যে এরকম একটা পুরো ছড়িয়ে একদম চারিদিক হয়ে রয়েছে। এরকম করে বার করেছি ঢুকিয়ে দিয়েছি, বার করেছি ঢুকিয়ে দিয়েছি।
সো আমি আজকে ঠিক করেছি আমি এই সমস্তটা এখন অ্যারেঞ্জ করবো পুরো একদম। আমি কি করি বলতো, তোমরা কে কে এরকম করো বা কিভাবে ওয়ার্ড্রব গোছাও যাতে ইজি হয় তোমাদেরকে, যদি কোনো সাজেশন থাকে আমাকে বলো, সাজেস্ট করে দিও। আর আমি কি করি তোমাদেরকে বলছি, আমি লেগিংস গুলো একদিকে, যেগুলো রেগুলার ওয়্যারের কুর্তি থাকে সেগুলো একদিকে, যেগুলো ধরো সবসময় পরি না ভালো সেগুলো একদিকে, এরকম সব পার্টে পার্টে গুছিয়ে রাখি যাতে একসাথে সব না আমাকে বের করতে হয় বা ঘেটে না, ঘেটেই যায় এমন নয়, ঠিক থাকে। তবে এটা বেশ কিছুদিন পরই ঘাটলো, যাই হোক লেগে পড়ি এখন। আমার আগে গিজারের সুইচটা অন করে দিয়েছি, স্নান করব, 2:15 মতো বাজে, আজকে অনেকটাই দেরি হয়ে গেল। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার এখন আলমারির অবস্থা। এখানগুলোতে আমার রেগুলার পরার, এখানগুলোতে যে ধরো ভালো বা এদিক সেদিক যাওয়ার জন্য যে কুর্তিগুলো সেগুলো সমস্ত এইখানে আছে। আমার সেটগুলো 3 পিসের যে সেট সেগুলো। আর এইখানে আমার সব টপ সমস্ত কিছু আছে। টপগুলোকে আমি কি করি বলতো, হ্যাঙ্গারের মধ্যে একটার সাথে একটা রাখি। যেমন ধরো এইটা রয়েছে, এখানে একটা রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে কিনা, হ্যাঁ একটা রয়েছে, এই একটা, তিনটেই একটা হ্যাঙ্গারেই রাখা। ছোটটাকে ওপরে রাখি যাতে বুঝতে সুবিধা হয়, মানে খুঁজে পাচ্ছি না এরকম না, সবটাই দেখা যায়। এই যে কতগুলো হ্যাঙ্গার ফ্রি হয়ে গেছে দেখো। আর নেক্সট হচ্ছে এই নিচটাতে সব লেগিংস, প্যান্ট হ্যান ত্যান জিন্সগুলোকে এখানে ঝুলিয়েছি। আর এখানটাতেও একদম নিচটাতেও টুকিটাকি সমস্ত জিনিসপত্র আছে। এই করে যাই হোক মোটামুটি আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। মনে হচ্ছে যেন ঠিকঠাকই লাগছে, খুব ভালো আমি গোছানোতে একদমই নয়, কোনোদিনই ছিলাম না, বাট এখন আমার মনে হচ্ছে আগের থেকে ভদ্র লাগছে। জিনিসপত্র এবার হয়তো খুঁজে পাবো, আর ওই রকম হবে না যে কিছুই খুঁজে পেলাম না। যাই হোক এখন গিয়ে স্নানটা করে নেবো, বাবা মার মেবি আসতে অনেকটাই দেরি হবে। তো আমাকে এখনই ফোন করেছিল, বললো খেয়ে নে, আমাদের হয়তো তো 3:30 পৌনে 4 বাজতে পারে। তো দেখি আমি স্নান টান করে আসি, যদি দেখি ওদের অনেকটাই দেরি হচ্ছে তাহলে আমি খেয়ে নেবো। বাজে প্রায় 3টে, বাবা মার আসতে দেরি আছে, এসে স্নান টানেরও ব্যাপার আছে। তো আমি নিজেরটা নিয়ে এখন খেয়ে নেব, খিদে পেয়ে গেছে আমার খুব। আজকের মেনুতে হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, শাক আছে, চিংড়ি মাছ দিয়ে লাউ আছে, ভোলা মাছ, আর এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে ভাত। এই হচ্ছে আজকের মেনু। এখন সমস্ত কিছু রেডি করব, মানে থালা না আমি একদম রেডি করে রেখে দিই, তারও একটু জ্বালায় অন্ধকার আসবে, থালা একদম রেডি করে রেখে দিই, তাহলে ওরাও এসে বসে যেতে পারবে, আমি তখন আবার দিয়ে দিতে পারবো। তো খাওয়াটা কমপ্লিট করে নি, খিদে পেয়ে গেছে। এখন একটু ছাদে এলাম। আজকে দেখো সব সোয়েটার গুলো কেচেছি। সকালবেলা ভাবছিলাম আজকে ঠান্ডাটা একটু কম, বোধহয় রোদ উঠবে, রোদ তো ওঠেইনি, সাথে সাথে প্রচন্ড রকমের ইসে হয়েছে, কি বলে কুয়াশা আর বৃষ্টি ভাব। এখন 3:45 3:30 পৌনে 4 মতো বাজে। সব জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যাবো, কারণ এরপর রাখলে না সেতে হয়ে যায়, কিছুই শোকায়নি। যাই হোক নিয়ে গিয়ে ওই হ্যাঙ্গারে দিয়ে ব্যালকনিতে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। এই দেখো আমার ব্যালকনিটা কত কাজে আসে, এভাবে হ্যাঙ্গারে করে আমি সব এখানে দিয়ে দিলাম। এখানে একটা ক্লিপ লেগে আছে, নাইটি ফেটি যা ছিল আস্তে আস্তে শুকিয়ে যাবে। কালকে সকালবেলা একদম গিয়ে ছাদে দিয়ে দেবো, একদম করকরে শুকিয়ে যাবে। আর বাবা মা এখনো ফেরেনি, আমি এখন একটু বসে বসে বিগ বস দেখি। আমাদের বাড়িতে ভালো একখানা জিনিস এনেছে, যেটার অপেক্ষা আমরা করছিলাম। এই যে বিরিয়ানির হান্ডা, খোলো। হ্যাঁ এই দেখো, বাহ, হ্যাঁ এইটা খুব সুন্দর হয়েছে, এইটা খুব সুন্দর হয়েছে।
ননস্টিকে দেখেছে, বলছে এখন ননস্টিক ডাক্তাররাই বারণ করছে খেতে ননস্টিকে। না, ননস্টিকের থেকে এটা ভালো। আমাদেরও তো সেদিন বলছিল স্টিলের নিন, স্টিলের গুলো ভালো। এটা তলা একদম মানে ডবল। বাহ, ভারীও তো, ভারী, বিশাল ভারী, বিশাল ভারী, হেভি হয়েছে। ভালো আছে তো, খুব ভালো একদম। ওইখান থেকে বাবা আর মা আমাকে ছবি পাঠিয়েছে, এবার ওইটাতে হ্যান্ডেল ছিল না, ওটা খুব ভালো ছিল। আমি বলছি না গো, হ্যান্ডেল দেওয়া নাও, বেশ খারাই। আচ্ছা, হ্যান্ডেল দেওয়া নাও, নাহলে সুবিধা হয় না। মার বাবা গেছিল গিফট কিনতে, এই যে গিফট, ইনভিটেশন, অন্নপ্রাশন। এটা খুব সুন্দর হয়েছে। এইটা তো সব থেকে ভালো, কামরাঙ্গা, হেভি লাগে আমার। আমাদের বাড়িতে গেস্ট বাবাই কোথাও যাওয়ার আগে আমার কাছে আসে, আমার মুখে অনেক দাগ, স্মুথ স্কিনের কাজ করিয়ে যায় আমার কাছে। এখন চুল শুকিয়ে দাও, ছোট থেকে, হ্যাঁ ছোট থেকেই পার্লার দিদি, লেগে যাইছে বাই। কামরাঙা আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। এই যে কেটেছি, মা এখানে যে মশলাও এনেছে সাথে করে, দোকানে যে মশলাটা মাখিয়ে দেয়, এটা দিয়ে এখন একদম একটু মাখবো। আহা, একটু বেশি করে চিনি দিয়েছি। কই রে, ধাক্কা লাগছিল। নে চলো দেখ, খেয়ে মা ছাদে গেছে, আসুক। স্টারফিশের মতো দেখতে যাচ্ছে, ভাল লাগে আমার এই শেপটাই খুব ভাল লাগে। স্কুল স্কুল ফিলিং, পুরো স্কুল স্কুল ফিলিং, স্কুলের বাইরে পাওয়া যেত। আর তিন্নি হলে ওই যে শেষে ঝোলটা থাকে না, তোকে না খাবি, খাবেই ও। নাও কামরাঙ্গা, বাবা খাবে তো, আমরা একটু নিয়েছি। টক গো, খুব খাইতে পারছি না। চিনি দিলাম, তুমি দেখো আর চিনি দেবো কিনা, তুমি তো একটু টক খাও। টিচার চললো, টিচার ঝোলা নিয়ে। ভালো করে পড়াবেন দিদিমণি? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা বাবা, দাদা। বাইরে পড়ছে বৃষ্টি, শৈবাল চলে এসছে অফিস থেকে। বৃষ্টির দিন, ঘরে তো বসে চায়, মানে শুধু চা খেলে তো হয় না, চায়ের সাথে কিছু তো লাগবে। তো ভাবছি একটু পাঁপড় ভাজবো। এটা সেই যে ট্রেড ফেয়ার থেকে এনেছিলাম, ওইটাই রয়েছে এখনো, সবটা তো খাওয়া হয়নি। গরম গরম তেলও বসিয়ে দিয়েছি, সবার জন্য একটু পাঁপড় ভাজবো। আমি যে কি বলতে গিয়ে কি বলি, পাঁপড় ভাজবো। স্টিলের ঢাক নাই ভালো। এই নাও গরম গরম পাঁপড় নাও, আনছি, দাঁড়াও চা বসিয়েছি। বাবা মুড়ি দেবো? মুড়ি খাবে না? চাটা আনি, দাঁড়াও, নাও তারপরে দিচ্ছি। এই নাও তোমার গরম গরম চা, এখানে দেবো? তারাও পাঁপড় আর দুটো ভেজে দিই, ভালো না পাঁপড়গুলো? বসিয়েছি কড়াই। শৈবাল বাবুর বাথরুমে ঢুকলে এত সময় লাগে, আমাদের খাওয়া হয়ে গেছে, তার আসার নামই নেই। এখন আরেকটু ভেজে দেবো ওকে। বলছি বাথরুমে ঢুকলে এত সময় লাগে।
তোমরা অনেকে দেখছি আজকে কমেন্ট করছো এই মিষ্টির দোকানটার নাম জিজ্ঞেস করছো। এটা ভাগ্যলক্ষ্মী, কিন্তু এটা নতুন একটা ব্রাঞ্চ খুলেছে, সেটা আমাদের পাড়ার মধ্যেই খুলেছে, কারখানা ওদের যেখানে। জানি না তোমরা ভেতরটা বুঝতে পারবে কিনা। তো ওইটারই প্রমোশনের জন্য বলা যেতে পারে, ওরকম টাইপেরই, যাতে ছড়াই জিনিসটা, সেই জন্য ওরকম কুপন দিচ্ছে। পুরুনতাল ক্লাবের উল্টো দিকের যে দোকানটা, ওটা মনে হয় পুরনো দোকান, বাকিগুলো নতুন। কিন্তু ওদের মিষ্টি এন্ড এভরিথিং সবকিছু কোয়ালিটি খুব ভালো। আমরা পানির বলো, মিষ্টি বলো, সব ভাগ্যলক্ষ্মী। পনিরটা তো খুবই ভালো, দইটাও খুব ভালো, মিষ্টিটাও খুব ভালো, মিষ্টিগুলো ভালো ভালো, পয়সা আন্দাজে সাইজও ভালো, ভালো মিষ্টি, খুব ভালো করে। তো এই আর কটা এখন ভেজে দিই, তেলটা এখনো গরম হয়নি, আর একটু হবে। তোমারটা ভাজতে গিয়ে দুটো পুড়ে গেল। ঠিক আছে জানি, ঠিক আছে বলবে তুমি, ব্যাস। ফেলে দিই পোড়াটা, আজব মানুষ। আজকে যেহেতু মাছ হয়েছে, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়েছে, তাই আর রাত্রিবেলা রুটির কোনো ব্যাপার নেই, ভাতই হবে। এখন সমস্ত কিছু গরম করব, গরম করে ভাতটা বসিয়ে দেবো। ভাত এখানে বসিয়ে দিয়েছি, আর এখনকার মতো কাজ শেষ। এবার ভাতটা যতক্ষণ হবে, বললে ভাতটা হলে তারপর নামিয়ে দেবো। এই যে দেখেছো লেপটা ছড়ানো, এখানে বসে বসে একটু সিনেমা দেখা হলো, দুজনের একটু গল্প হলো, আর তারপর ডিনারও কমপ্লিট হলো। ডিনারে বসে এত গল্প, চারজনের, সারাদিনের যা মোটামুটি জমে থাকে, চারজনে বসে সেই সমস্ত গল্প, হাসাহাসি, এই সমস্ত হয় আমাদের ডিনার টাইমটাতে। সব মিলিয়ে এখন 11:30 বাজে। আমিও এবার ব্লগটা এন্ড করে দেবো। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কাল আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো, টাটা।